এবং আমার মতে মুভিটা এমন একটা জিনিস যেখান থেকে একটা দেশের কালচার, যেখান থেকে অনেক মানুষ ইন্সপায়ার হয়। ঠিক আছে, এই গল্পটা অন্যরকম হতে পারতো। সোশ্যাল মিডিয়া বলেন, সব জায়গায় বলেন, নেগেটিভ একটা ট্রেন্ড এখন বেশি চলতেছে। সো পরিচালক যদি নেগেটিভ জিনিসটাকে ছড়ানোর জন্য ওরকম করে মুভি বানায়, সেটা মার্কেটে চলবে এরকম চিন্তা করে থাকে, তাহলে ইন ফিউচারে কী হবে জানেন? একটা মুভি এই জিল্লুর, টিকিট দাও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি বরবাদ মুভি রিভিউ নিয়ে। তো নামটা কি পরিচিত লাগতেছে সবার? রাইট, এটা রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত আমাদের সবার প্রিয় নায়ক শাকিব খানের মেগা ফিল্ম, এবং অনেক অনেক এটা এখন রিভিউ আসতেছে। তো আমরা পার্সোনালি আপনাদেরকে একটা রিভিউ দিব, কারণ অনেকে হয়তো মুভিটা দেখেছেন, আবার অনেকে দেখতে যাবেন ভাবতেছেন। তো আমরা একটা আইডিয়া দিয়ে দিব, পজিটিভ নেগেটিভ সব কিছুই আপনাদের উপর ডিসাইড থাকবে যে আপনারা যাবেন কি না। হ্যাঁ, তো আমি প্রথমেই যেটা করব, এটা নেগেটিভ যে রিভিউটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ওকে, তো প্রথমেই বলবো, এই বরবাদ মুভিতে আপনারা যদি যান, অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে বাসায় রেখে যাবেন যদি সম্ভব হয়। বিকজ এখানে দেখানো হয় টিনেজ একটা ছেলে তার ক্লাসমেটকে একটা অড কাজ করে, এবং সেটা টিচার যখন ওকে শাস্তি দেয়, তখন সে টিচারের উপরই আক্রমণ করে তাকে মেরে ফেলে। এবং এটা কিন্তু খুবই ভায়োলেন্স দেখানো হয়েছে প্রথম সিনটাতেই। তো এটা বাচ্চাদের মস্তিষ্কের ওপর আমি মনে করি ব্যাড ইম্প্যাক্ট পড়বে, কারণ বাচ্চারা ভালো মন্দ কিন্তু কিছুই বোঝে না। ওরা শুধু বোঝে সামনে যা হচ্ছে সেটাই রাইট, ওরা কিন্তু রং কিছু বোঝে না। ঠিক আছে, আর আমি মনে করি 18 বছর হওয়ার আগ পর্যন্ত মানুষের সেই জ্ঞানটা থাকে না, কোনটা সঠিক, কোনটা আমরা নিব, কোনটা নিব না। তো এই জন্য আমার মানে প্রথমেই মনে হচ্ছে এটাই নেগেটিভ একটা সাইড। রিভিউ বলতে গেলে এটাই হবে প্রথম রিভিউ, যেটাতে আমি মনে করি মানে যে পরিচালনা করেছে থেকে শুরু করে যে অভিনয় করেছে তারও কিন্তু নিজস্ব একটা দায়িত্ব ছিল, বাট তারা সেটা মানেনি। যাই হোক, এটা আমার অভিমত। অন্যদের কী অভিমত সেটা আপনারা জানাবেন। সেকেন্ড যেটা আমার মনে হয়েছে এখানে নায়কের বাবাকে দেখানো হয় ফুল সাপোর্টার অফ হিজ চাইল্ড। দ্যাট মিনস তার ছেলে যাই করুক না কেন, সে সব রাইট। তাকে না কোনো শাসন করা হচ্ছে, না করা হচ্ছে যে তুমি এটা ঠিক করতেছো না। তো এটা মোটেই কাম্য না। একজন প্যারেন্টস কিন্তু কখনোই এমন যদি হয়, তাহলে তার বাচ্চার ভবিষ্যৎটা কিন্তু ভালো হবে না। কারণ একটা বাচ্চা রং করবেই, এবং তার প্যারেন্টসকেই বুঝাইতে হবে তুমি রং করছো। সেটা যদি না বোঝানো হয়, তাহলে সেই বাচ্চাটার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। যেমন এখানে এটা কিন্তু দেখানো হয়েছে, শাকিব খান এই বাবার ভালোবাসা 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 পেতে পেতে পেতে, এবং সব সময় হ্যাঁ তুমি রাইট তুমি রাইট শুনতে 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 সে কিন্তু ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ে, পাগল হয়ে যায়। দেন যা ইচ্ছা হয় তাই করতে থাকে, এবং লাস্টে কি হয়, সে ফাঁসিতে ঝুলে পড়ে কষ্টে। সে মেন্টাল স্যাটিসফ্যাকশন কিন্তু থাকে না তার। তো সেটাই দেখানো হয়েছে যে একটা বাচ্চা যদি এমনভাবে বড় হয়, তাহলে তার ভবিষ্যৎটা কেমন হবে। তো সেখানে আমার মনে হয় এই প্যারেন্টসদের এটা শিক্ষা নেওয়া উচিত। তো এটা একটু রং দেখানো, যেখানে দেখানো উচিত ছিল যে মা বাবা কিন্তু মা বাবাই, তারা শাসনও করে, তারা সঠিকও করে দেয়, তারা আবার আদরও করে। এটা দেখালে ভালো হতো, বাট আসলে এখানে হয়তো গল্পের ভিত্তিতে এটা দেখানো হয়েছে, বাট আমার কাছে এটা ভালো লাগে নাই। কারণ ইচ্ছা করলে কিন্তু এটা অন্যরকম হইতে পারতো। হয়তো অন্যরকম হওয়ার পর যদি শাকিব খান মারা যেত, সেটা আমি বুঝতাম যে শাকিব খানের দোষ ছিল বা নায়কের দোষ ছিল, পার্সোনাল বোঝ ক্ষমতা ছিল না। বাট এখানে গার্জিয়ানদেরও দেখানো হয় যে ফুল সাপোর্টার। সো এটা আমার মনে হয় একটা নেগেটিভ রিভিউ। থার্ড হচ্ছে, এখানে একটা বড় লোকের বিগড়ে যাওয়া ছেলেকে দেখানো হয়। এটা কিন্তু এখানে দেখানো যেতে পারতো বড় লোকের শিক্ষিত ছেলে দেখানো যেত, কিন্তু এখানে কিন্তু ফুল ছিল যে ও শিক্ষা নিয়ে ওর লাইফটাকে গড়বে, যেটা দেখানো হয় নাই। তো যারা এরকম রিচ পিপুল আছে, তারা কিন্তু এখানে সেভাবে
ফুটে ওঠে নাই, তাদের যে ক্যারেক্টারিস্টিকটা আছে, তারা কিন্তু কখনোই একটা রিচ পিপল তার ছেলেকে অশিক্ষিত বানাবে না। ঠিক আছে, এখানে কিন্তু পড়াশোনার ব্যাপারে কিছুই দেখানো হয় নাই। সো এটা আমার মনে হয়েছে এটা দেখানো উচিত ছিল। আর আমার চতুর্থ মনে হচ্ছে গল্পটা খুবই সস্তা ছিল। হ্যাঁ, হ্যাঁ, এখানে ফুল সস্তা ছিল, কারণ যা ইচ্ছা করতেছি, যাকে ইচ্ছা তাকেই মেরে ফেলতেছি, যাকে ইচ্ছা তাকেই আমি মানে একটা কিছু দিয়ে মানে হিংসাত্মক মনোভাব দেখানো হয়েছে এখানে। তো এটা কখনো আমি মনে হয় না, আমি তো একবার দেখেছি, আমি আর কখনো দেখতে যাব না। ঠিক আছে, যেমন আমরা তুফান কিন্তু দেখেছিলাম, তুফানেও কিন্তু মারামারি কাটাকাটি ছিল, বাট ওখানে কিন্তু এতটা ভয়ানকভাবে দেখানো হয় নাই। এতটা ভয়ানকভাবে দেখানো হয়েছে, আমার মনে হয়েছে কেন আমরা আসছি দেখতে। আমরা এই মুভিটা দেখার পর মানে নেক্সট 2 থেকে 3 ঘন্টা আমাদের মাথার উপর দিয়ে গেছে, মানে মাথা পুরো হট ছিল যে আমরা কি দেখলাম এগুলো। কখনোই একটা মানে ঠান্ডা মস্তিষ্কের মানুষ এগুলো নিতে পারবে না। এবং আমার মতে মুভিটা এমন একটা জিনিস যেখান থেকে একটা দেশের কালচার, যেখান থেকে অনেক মানুষ ইন্সপায়ার্ড হয়। ঠিক আছে, এই গল্পটা অন্যরকম হতে পারতো। ঠিক আছে, সেটাও দেখানো যাইতো, কিন্তু সেটাও কিন্তু ফেমাস তো, যেহেতু শাকিব খান যদি ভালো অভিনয় করে, গল্পটা ম্যাটার করে না, ম্যাটার করে অভিনয়টা। যেমন সে নেগেটিভ অভিনয় করছে, সবই ঠিক ছিল, বাট যে এটা পরিচালনা করছে বা যারা লিখছে বা তাদেরকে ওনার বলা উচিত ছিল যে ভায়োলেন্সটা একটু কম দেখানোর। আমার মনে হয় যে এই মুভিটা হওয়ার পর বাংলাদেশে ভায়োলেন্স বেড়ে গেছে, কেন জানি আমার মনে হয়। অনেকেই মানে এটা এত মানুষ দেখতেছে এখন, মানে এত মার্কেটিং হয়েছে এই মুভিটার, এখন সবাই এটা দেখতেছে, আর আমার মনে হয় সবার মাথায় এখন গরম হয়ে গেছে। কোনো কিছু হলেই দেখি রাস্তার মধ্যে কাটাকাটি মারামারি হচ্ছে। তো এটা কখনোই কাম্য না। আর পজিটিভ যেটা রিভিউ, সেটা আপনারা ঘুরে ফিরে বলতে পারেন, যদি কারো কাছে মনোভাব থাকে যে না এখানে যা যা হয়েছে সেগুলো আমরা করব না, সেটা হচ্ছে শিক্ষণীয় বিষয়। করব না বললে এটা হচ্ছে পজিটিভ, আর যদি তারা করে তাহলে তো ফুললি নেগেটিভই হচ্ছে রিভিউ হবে। আর আমার মতে ধরেন অনেকে এটা বুদ্ধিটা নাই, অনেকে যে এখানে যা দেখানো হলো যে ড্রাগ নিচ্ছে, ড্রাগ নেওয়ার পর তারা পাগল হয়ে যাচ্ছে, যা ইচ্ছা তাই করতেছে, তাহলে আমরা ড্রাগ নিব না। কিন্তু এটা কজন করে? মানুষ কি করে যে অনেকে ছেলেদের মধ্যে মনোভাব থাকে যে আমরা এগুলো টেস্ট করব, এই করব, সেই করব। এখন যখন দেখবো যে আরে শাকিব খান এগুলোকে প্রমোট করতেছে, যেমন শাকিব খান যদি একটা ব্র্যান্ড প্রমোশন করে তখন কিন্তু সেই ব্র্যান্ডটার ভ্যালু বেড়ে যায়, রাইট? তো সেভাবে সেটা বিক্রিও বেড়ে যায়। এখন শাকিব খান এগুলো খাচ্ছে, শাকিব খান হেরোইন খাচ্ছে, এই খাচ্ছে, সেই খাচ্ছে, আমি ওগুলোর নামও জানি না। তো যাই হোক, ওগুলোও তাহলে আমরাও খাবো, দেখি না কেমন। এগুলো আমার মনে হচ্ছে এখন বেড়ে গেছে। যান, অবশ্যই বাচ্চাকে রেখে বাসা থেকে যাবেন, কারণ বাচ্চারা যদি এগুলো দেখে তাদের ভবিষ্যৎ কী হবে আমি জানি না। তবে যারা মা বাবা আছেন, যারা এভাবে শাকিব খানের মা বাবার মতন বাচ্চাদেরকে বড় করতেছেন, তারা একটু দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন আপনার সন্তানের ভবিষ্যৎটা কেমন। বাচ্চার অন্যায় যদি আপনারা প্রশ্রয় দেন, সেটা যত বছরই হোক না কেন, যেমন শাকিব খান কিন্তু টিনেজ থেকে দেখানো হয়েছে, ওর বাচ্চা যখন ছিল তখন থেকেই কিন্তু ওর প্যারেন্টসরা ওকে সাপোর্ট করে আসছে, এবং সেই সাপোর্টেই কী হলো, ও ধ্বংস হয়ে গেল। ঠিক আছে, সো এটা আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের জন্য শিক্ষণীয় আছে। প্লাস বাচ্চারা যারা আছো তারা তোমরা এখন দেখিও না, পরে দেখো যখন তোমরা বুঝতে পারবে কোনটা ভালো কোনটা মন্দ। তো এটা হচ্ছে আমার রিভিউ, এখন আপনাদের ভাইয়া রিভিউ দিবে। এতক্ষণে আপনারা বুঝতে পেরে গেছেন আমাদের আসলে যা মন থেকে রিভিউ আমরা সেটাই বলেছি। অ্যাকচুয়ালি বাংলা চলচ্চিত্রে একটা বেশ নতুন পরিবর্তন আসছে, এটা আমরা বুঝতেছি যে দেখা যায় সিনেমা গ্রাফিক্সের দিক থেকে, তারপর হচ্ছে মোশন হতে শুরু করে সব কিছুতে, এবং অভিনয়ের দিক থেকে অনেক উন্নত হয়েছে, ঠিক আছে। বাট গল্পের দিক থেকে কি বলবো, মানে সোশ্যাল মিডিয়া বলেন, সব জায়গায় বলেন, নেগেটিভ একটা ট্রেন্ড এখন বেশি চলতেছে। সো পরিচালক যদি নেগেটিভ জিনিসটাকে ছড়ানোর জন্য ওরকম করে মুভি বানায়, সেটা মার্কেটে চলবে এরকম চিন্তা করে থাকে, তাহলে ইন ফিউচারে কী হবে জানেন? একটা মুভি একবার দেখার পরে দ্বিতীয়বার কেউ দেখতে যাবে না, যেটা কিনা আমাদের এখন মনে হচ্ছে আর কি। আমরা এমনও ফিল করেছি যে এই মুভিটা দেখার পরে আমরা ইমিডিয়েটলি অন্য কোনো একটা মুভি দেখা লাগবে, নাহলে ভালো লাগতেছিল না, বুঝছেন? এখানে কোনো গল্পই নেই, সস্তা একটা গল্প। এটা হচ্ছে কি একদম সিম্পল ঘরে ঘরের গল্প, নর্মাল একটা, যে টাকা পয়সা আছে, পোলাপান নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে মানে বিগড়ে গেছে, একদম ডিরেক্ট কথা এরকম। যে বাবা তার জন্য সারা জীবন এত কিছু করলো, সেই বাবার কথা সে একবারও কিন্তু চিন্তা করে নেই। সো পোলাপান কী শিখবে এগুলো থেকে? স্কুলে যায় মাস্টারের মাইর দেওয়া শুরু করে দিচ্ছে। মানে প্রথম সিনটা দেখেই না মানে এত বিরক্তি লাগছে, সত্যি কথা বলতে।
বাট আমরা তুফান মুভি দেখছি বা সাকিব খানের মুভি এখন দেখতেছি যে শুধুমাত্র তার অ্যাক্টিংয়ের কারণে, তার অ্যাক্টিংগুলো চেঞ্জেস আসছে, মুভিতে অনেক কিছু চেঞ্জ আসছে এখন, যেটা আগে ছিল না। এই জন্য আসলে যারা বাংলা মুভি দেখতো না তারাও দেখতেছে। সো এটাকে আপনারা পজিটিভলি নেবেন আমাদের রিভিউটাকে, যাতে ইন ফিউচারে মুভি বানানোর সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে পারেন। এটাই আমাদের রিভিউ, যে যারা মুভি দেখবেন, আমাদের ওইরকম কিছু বলার নেই, বাট এটাই বলার যে এই মুভিতে অনেক কিছু দেখানো হয়েছে যেগুলো কিনা আমাদের ইয়াং জেনারেশনকে মানে অন্য দিকে নিয়ে যাবে। ঠিক আছে, কোকেন হতে শুরু করে যা আছে সব দেখানো হয়েছে, কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। সো এই আর কি, আমরা বলবো যে বরবাদ মুভিটা নেগেটিভের দিক থেকে হিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি পজিটিভ মানুষের জীবনে কাজে লাগবে বা যাই হোক, এরকম কোনো কিছু হয় নাই। সো তারপরেও যারা দেখেন নাই দেখবেন, ইটস আপ টু ইউ। ঠিক আছে, তো আমাদের রিভিউ এই পর্যন্তই থাকুক। আপনারা কমেন্টে জানাবেন কে কে দেখছেন আর কি কি ফিল হচ্ছে, এটা আমাদেরকে কাইন্ডলি একটু জানাবেন। আপনাদের ট্রু অপিনিয়ন জানাবেন, এখানে এমন না মার্কেটিং করার জন্য কেউ কাইন্ডলি কমেন্ট করবেন না, অবশ্যই ট্রু অপিনিয়নটা জানান। ঠিক আছে, অন্য মুভিগুলো কেমন কি সেটা আমরা দেখে পরে বলতে পারবো। আপাতত এইটাই থাকুক, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।